বাংলা ক্যালেন্ডারে আষাঢ় মাস মানেই বর্ষাকাল, আর বর্ষাকাল আষাঢ় মাস সবকিছুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে রথযাত্রা। কথিত আছে রথ টানলে দুর্গা আসে। টলিউডের তারকাদের রথযাত্রা কিরকমভাবে তারা পালন করেন, কি ছিল তাদের রথযাত্রা নিয়ে নস্টালজিয়া, শুনে নেব। ছোটোবেলায় এগুলো খুব এক্সাইটিং ব্যাপার ছিল। এখন তো ওই শুধু জানতে পারি যে এই তারিখটা, যে তারিখে আজকে রথযাত্রা। ছোটোবেলা ওইগুলোর জন্য বায়না করতাম, দোতলা একটা রথ, সেগুলোকে ওই পাড়ারই কি বলে ওগুলোকে, পাতাবাহার গাছ, সেগুলোর পাতা, তারপরে যে ফুল টুল পাওয়া যায় সেগুলো দিয়ে সাজানো হতো, ওই তিনটে বসানো হতো। তারপর ওটা নিয়ে পাড়ায় আমরা বেরোতাম। তারপরে সেদিনকে একটা রিচুয়াল ছিল যে পাঁপড় ভাজা খেতে হবে। হ্যাঁ, তো এখন তো ওইগুলো খাওয়াটা ওইগুলো খুব মজার স্মৃতি হিসেবে রয়ে গেছে। এখন তো আর ওগুলোতে পার্টিসিপেট করা হয় না কোনোটাই। ছোটোবেলার রথ সাজিয়ে কাটতো, রথ তৈরি করে কাটতো, রথে আলো জ্বালালেই কাটতো। কীভাবে রথে আলো ফিট করে আলো জ্বালাবো, সকাল থেকে কোন কোন পাতাবাহারি গাছ নিয়ে এসে রথ সাজাবো, সেই নিয়ে যেমন প্রত্যেকের ছোটোবেলা কেটেছে সেইভাবে দারুণ উত্তেজনায় কাটতো। এখন ভুলে যায়, তুমি মনে পড়লে তাই বুঝলাম রথ আছে, রথযাত্রা জানতাম না। আমার ছোটোবেলার রথ যেভাবে কাটে এখনও সেভাবেই কাটে। আমি রথ টানতে ভালোবাসি এবং জগন্নাথ দেবকে আমি প্রচণ্ড ভক্তি শ্রদ্ধা করি। যদিও আমি শিব ভক্ত, কিন্তু জগন্নাথ দেবের প্রতি একটা প্রেম রয়েছে। পুরী আমার খুব প্রিয় জায়গা। খুব কিছুদিনের মধ্যে, রথে হয়তো যাবো না, কিছুদিনের মধ্যে আমি পুরী যাবোই। আমার খুব প্রিয় একটা উৎসব রথ। আঙ্গিক পাল্টায় কিন্তু উদ্দেশ্য তো পাল্টায় না। ভক্তি, পুজো, আচ্ছা ভগবান, সেটা কনস্ট্যান্ট। বাকি সব কিছু আঙ্গিক পাল্টায়, তাতে খুব একটা অসুবিধা নেই। সরস্বতী পুজোর মতন নয়, সরস্বতী পুজো আমাদের বাঙালিদের ভ্যালেন্টাইন, সেটা হয়নি ঠিক কথা, কিন্তু রথ একটা অন্য উন্মাদনা। আমরা সবাই ছোটোবেলায় রথ টেনেছি এবং নিজেদের মতন করে সাজিয়ে রথ দেখা, কলা বেচা দুটো একসঙ্গে হয়। এখন আমি বড় হয়েও রথ করছি, আমার মুকুন্দপুরে বড় রথ হয়, রথের মেলা হয় এবং জগন্নাথ দেবের প্রভু জগন্নাথের একটা মন্দির সবার মিলে চেষ্টা করে এটা করতেও পেরেছে। সুতরাং রথ আমার কাছে একটা অন্য রকম। দুর্গা পুজো এবং সরস্বতী পুজো ছাড়াও প্রভু জগন্নাথের আমি বড় ভক্ত এবং রথ আমার কাছে একটা অন্য মাত্রা। রথযাত্রা মানে মা দুর্গার আবাহনের শুরু, অর্থাৎ কাঠামো পুজোর শুরু। রথযাত্রা মানে জিলিপি এবং পাঁপড় ভাজা। এতক্ষণ শুনছিলেন টলিউডের তারকাদের রথযাত্রার গল্প। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি এইচডির পর্দায়।